সারা দেশের মতোই কোটা আন্দোলনে কুষ্টিয়ায় শুরু থেকেই আন্দোলনকারীদের রুখে দিতে সহিংস পন্থায় নানাভাবে তৎপর ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রকাশ্য গুলি, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র হাতে আন্দোলন দমাতে দেখা যায় তাদের। তবে সব নৃশংসতা ছাপিয়ে গেছে আওয়ামী লীগের পরাজয়ের শেষ মুহূর্তের সময়ে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ ও আওয়ামী লীগের সরকার পতনের দিনই কুষ্টিয়ায় চলে নারকীয় তাণ্ডব। সেদিনই নিহত হন ১৪ জন, আহত হন কয়েক শতাধিক। আর এসবের পেছনে মূল হোতা ছিলেন কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। হানিফ ও তার সহযোগীরা চেষ্টা করেন ছাত্র জনতাকে দমাতে, তবে শেষ রক্ষা তো হয়নি, বরং জনতা সেদিনই জ্বালিয়ে দেয় হানিফের কুষ্টিয়া পিটিয়া সড়কের বাড়িটি। ভাগ্যের কি নির্মম পরিহাস! একসময় এই বাড়িতেই দিনরাত আওয়ামী লীগের নেতাকর্মী ও সরকারি উপদেষ্টা কর্মকর্তাদের পদচারণায় ব্যস্ত থাকত। এখন সেই বাড়িতেই ধ্বংসস্তূপে পড়ে আছে, পরিণত হয়েছে জরাজীর্ণ এক ভূতুড়ে বাড়ি। এই বাড়িতেই বসেই হানিফ ও তার শীর্ষ চাচাতো ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবেই পরিচালিত হতো। ঠিকাদারি, কাজ নিয়ন্ত্রণ, চাকরিতে নিয়োগ ও বদলি, ব্যবসা বাণিজ্য সহ সবকিছুর নিয়ন্ত্রণ হতো এই বাড়ি থেকেই। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, এমনকি পেশাজীবী সংগঠনও চলত এই বাড়ির দিক নির্দেশনায়। জেলায় সরকারি প্রতিষ্ঠানের টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদা না দিলে কোনো ঠিকাদারি করতে পারতেন না কাজ। সবকিছু নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করে হানিপাতা ও তার পরিবারের সদস্যরা অবৈধ উপায়ে অনিয়ম দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক বনে যান। এসব অবৈধ টাকা ও সম্পদ অনুসন্ধানে সরকারি সংস্থাকে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন জেলার সচেতন মহল। মিসবাউদ্দিন পলাশ, নিউজ নাও 24, কুষ্টিয়া।